আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 23শে সেপ্টেম্বর 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক। আর এখন আমি অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির ঢাকাতে। দর্শক, ইন্ডিয়ান পেঁয়াজের শুল্ক কমলেও ইন্ডিয়ার পেঁয়াজের দাম কিন্তু কমেই নাই। তা এই যে নাসিকের যে পেঁয়াজ, নাসিকের পেঁয়াজটা কিন্তু ভালোই চলতেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই নাসিকের পেঁয়াজের দাম কিন্তু কমার কথা ছিল, তারপরেও দামটা কিন্তু কমে নাই। এদিকে ভ্যাট কমে গিয়েছে কিন্তু দাম কমে নাই। তা আমরা এখন জানবো আলুর দামটা কেমন আছে। প্রথমেই আমরা আলুর দামটা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠিলাল স্টিক আলু আছে, ডায়মন্ড আলু আছে, তারপরে বিক্রমপুরের আলু আছে। দর্শক, তা আমরা এখন জানবো কোন আলুর কত দাম যাচ্ছে। তা বড় ভাই কেমন আছেন? ধরেন, তা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তা ভালো আছেন? তা বর্তমানে আলুর বাজারে কি অবস্থা? আলু এখন আমাদের কেমন বিক্রি কেমন হচ্ছে? বিক্রি হচ্ছে কম। আর আলুর দামটা কি কমেছে? আলুর দাম আগের তো কম আছে, একটু কম আছে, একটু কম আছে। তা আগের চেয়ে তো অনেকটাই কমে গিয়েছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডায়মন্ড আলু আছে। এই আলুটা রাজশাহীর ডায়মন্ড আলু। এই আলুটার দাম কেমন যাচ্ছে? রাজশাহীর দাম আছে 46, 46.5, 46, 46.5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপরে আমরা এখানে আরেকটা আলু দেখতে পাচ্ছি ডায়মন্ড। এটাও রাজশাহীর একই দাম, এরও রাজশাহী একই দাম। তারপরে এই যে এই পাশে আরেকটা কাঠিলাল স্টিক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 45, 46, 45 থেকে 46 টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে। এটা কোন জায়গার? এটাও নর্থ বেঙ্গলের, এটাও নর্থ বেঙ্গল, বগুড়ার আলু, বগুড়ার। তারপরে এই পাশে আরেকটা, এটা মুন্সিগঞ্জের আলু। এর দাম তো আরো কম, এটার দাম আপনার 42 টাকা হইতে 44 টাকা, 42 থেকে 44 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে যে কাঠিলাল স্টিক আরেকটা আলু দেখতে পাচ্ছি, এটা রাজশাহীর, এটা রাজশাহীর আলু। এর দাম কেমন যাচ্ছে? এটাও 45, 46, 45, 46। আপনি তো কমিশনে ব্যবসা করে থাকেন না? কমিশনে ব্যবসা করে থাকেন। আপনার ঘরের নাম কি? মেসাজ হক বাণিজ্যালয়। তা আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি বলতেন একটু? এই যে আমাদের মোবাইলে আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন, মোবাইল নাম্বারটা যদি বলতেন। 01825 581425। এই নাম্বারে যোগাযোগ করলেই আপনার সাথে কথা বলতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সবই হচ্ছে দেশি পেঁয়াজ। আর যে এলসি নাসিক আছে, নাসিকের দামটাও কেমন যাচ্ছে সেটা কিন্তু এই যে এইগুলো হচ্ছে নাসিকের পেঁয়াজ। এই যে এইগুলো হচ্ছে যেগুলো আছে বিক্রি হয়ে গিয়েছে, আজকে কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। আর এইগুলো হচ্ছে নাসিকের, ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ। তা বর্তমান বাজারে কোনটার দাম কত আছে সেটা আমরা জানবো। আর এই দেশি পেঁয়াজের দামটা কেমন আছে আজকের বাজারে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। এই পাশে আবার পাবনার পেঁয়াজ আছে, এই পাবনার পেঁয়াজের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। আজকে দাম কমেছে না বেড়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে তো 23 তারিখ, এই যে সকাল সকালই চলে আসছি। তা বর্তমান বাজারে কি অবস্থা? বাজার বেচা কেনা একটু চলো মতো। আজকেও ছোলো বেচা কেনা হচ্ছে, ছোলো বেচা কেনা হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি পাবনার পেঁয়াজ থেকে শুরু করে আপনার কাছে এই নাসিকের পেঁয়াজও আছে। তারপরে রসুনের বাজারে কি অবস্থা যদি একটু বলতেন? বাজারটা বাড়তি, অনেকটাই বাড়তি। রসুনের বাজারটা অনেকটাই বাড়তি। তাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের রসুন আছে। এর দামটা কেমন যাচ্ছে আজকের বাজারে? 198 টাকা বিক্রি হচ্ছে এই রসুনটা, 198। বড়টার তো আরও দাম বেশি, আর এই চায়না রসুনের তো দাম আর দাম একটু কম আছে। চায়না রসুন 200 টাকা ছিল, ওখানে কমিয়ে এখন আপনার 188 থেকে 90 টাকা হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নাসিকের যে পেঁয়াজগুলো আছে, একটু আগে তো এক গাড়ি বিক্রি হয়ে গেল। নাসিকের মোটা পেঁয়াজ ছিল আমার কাছে 2 গাড়ি, সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি, হালকা পাতলা আছে। কালকে আর আজকে বেশি ক্লিয়ার করতে অল্প কিছু। এখন এই যে নাসিকের যে পেঁয়াজ, এই আপনার শুল্ক কমলেও তারপরেও তো দাম কমতেছে না। আপনার 20% কমাইছে, কিন্তু ওইখানে তো আবার 12 টাকা 13 টাকা দাম বাড়ছে। জি জি।
ওরা আবার বুঝছেন? ওরা ওই ইন্ডিয়াতেই তো সিন্ডিকেটটা করতেছে। এখন সিন্ডিকেট কে বুক করতেছেন কেমনে বলি, And তারা ওই- ওখানে দাম বাড়েছে বলতেছে, ইম্পোর্টাররা যেরকম দাম ওখানে বাড়ছে, এখন মালও তো মনে করেন যে কমিয়ে আসছে আস্তে আস্তে। জি জি আবার সামনে সাউথ মাল নতুন উঠবে, এখন এই মালটা যদি ওঠে তাহলে হয়তো বাজারটা কমতে পারে। নতুন মালও তো বাজারে ঢুকে পড়েছে। নতুন মাল সাউথ ঢুকছে, সাউথের বাজার একটু কম আছে, জি জি কিন্তু নাসিক মোটাটার দাম বেশি। মোটাটার দামটা বেশি। আজকের বাজারে কত করে বিক্রি করলেন? মোটা নাসিক আছে বেশি আমরা 97 টাকা। 97 টাকা বিক্রি হয়েছে, 97 টাকা। আর এই যে এই পাশের যে লটটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই পেঁয়াজটা কোন জায়গায়? এটা আপনার মাগুরা, মাগুরা। এটার দাম কেমন এটা যাচ্ছে? বেশি 94 টাকা। 94 টাকা বিক্রি হচ্ছে। গতকালের চেয়ে কি আজকে কম? গতকাল আজকে একই বাজার। একই বাজার যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আরেকটা পেঁয়াজ লট দেখতে পাচ্ছি, এই লটটা কোন এটা জায়গায়? আপনার মাগুরা, এটা বেশি 94 95। এটাও মাগুরা 94 95 95 খায় বিক্রি। না, 94 টাকা। 95 খাচ্ছে না? 94। 94 খাচ্ছে। তারপরে আমরা এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা এটা বেশি 93 টাকা। এটা হচ্ছে 93 টাকা বিক্রি হচ্ছে, 93। তারপরে এই পাশের যে লটটা আছে, ওটাও বেশি 93, এটা মাগুরা। এটাও মাগুরা 93 করে বিক্রি হচ্ছে। আর আমরা তো এখন অবস্থান করছি শ্যামবাজারে, জি, শ্যামবাজার নিউ বাণিজ্যালয়, নিউ বাণিজ্যালয়। মেসাস নিউ বাণিজ্যালয়ে। আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে ব্যবসা করবে? আমার মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করবেন। আপনি নাম্বারটা যদি বলতেন। 01715 978036। এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। নাম্বার যোগাযোগ করবেন। তারপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি পাবনার পেঁয়াজ আছে না? এটা কি পাবনার কিং? এটা পাবনা। পাবনার কিং, এটার দাম 96 97। 96 97 করে যাচ্ছে পাবনার কিং। মাল ভালো। আর পাবনার যে দেশি, ওটার তো দামটা মনে হয় একটু ওটা বেশি, 100 টাকার উপরে হবে। 100-র উপরে বিক্রি হচ্ছে। আপনার কাছে তো নাই, না, ওটা আমার। আপনার কাছে নাই। এই মালটা কোন জায়গায়? এটা মাগুরা। এটা মাগুরা। এটা 93 টাকা। এটাও 93 করে বিক্রি হচ্ছে। রাজবাড়ির পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে? রাজবাড়ি আছে, এই যে এটা রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ি বেশি 94 95 টাকা। 94 থেকে 95 বিক্রি হচ্ছে। এই যে এটা না, এটা হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ। রাজবাড়ি সোনাপুরের এটা হলো কি আপনার না মাছপাড়া? বালিয়াকান্দি থানা, জি, জি। মিরকি। মিরকির পেঁয়াজ এটা। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরকির পেঁয়াজ। তা বর্তমানে এটা 94 করে বিক্রি এটা হচ্ছে, বেশি 94 95 টাকা। 94 95 টাকা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমদানিটা কেমন? আমদানি আছে, দেশি মাল টুকটাক আমদানি আছে, তবে ইন্ডিয়ান মোটা মালের আমদানি কম। আর আপনার কিছু মাল আসছে নতুন মাল, নতুন মালটা মানুষ ধরতেছে কম, কাস্টমার। নতুন- মালটা একটু লাল তো, জি জি জি। আর মালটা লাস্টিং করতেছে কম, ওইটা বিক্রি হচ্ছে আপনার 84 85 টাকা। 84 85 করে বিক্রি হচ্ছে। ওই মালটা একটু ইন্ডিয়ানটা কিন্তু একমাত্র ইন্ডিয়ান মোটা মালের চাহিদা। মোটা মালের চাহিদা মোটা বেশি। মালের মার্কেটে কম। ইন্দুরের মালটা কি ইন্দুর সেরকম মাল নাই, ইন্দুর মাল ওটা কত 87 88 এরকম খাচ্ছে না গো? খাচ্ছে, কম। তো কম। আপনাকে মাল শেষ তো, একটু বেচা কেনাটা একটু খরচ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন। আর এদিক দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মালই আছে। এই পাশ দিয়েও কিন্তু এই যে মাল কিন্তু অনেক আছে। এগুলো কিন্তু সবই দেশি পেঁয়াজ, এগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ। এখানে যারা খুচরা বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আপনি তো খুচরা বিক্রেতা। ও, আপনি এখান থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করেন? আর এমনি খুচরা বিক্রি করেন না? এখান থেকে কোথা থেকে আসছিলেন? জি, কুমিল্লা। কুমিল্লা থেকে। কুমিল্লাতে দাম কেমন যাচ্ছে? আপনার 95 96। 95, একটু বেশি ওইদিকে দাম, ওই ক্যারিং খরচের জন্য। আপনার ওই কুমিল্লা যে আপনার একটা আছে, আড়ত আছে রাস্তার সাথেই তো, ওই আড়তটার নাম যেন কি? হিলিস্কুল আছে একটা, আরেকটা আছে আনন্দ বাণিজ্যালয়, আরেকটা আছে আপনার একবার মেন রাস্তার সাথেই তো, মেইন রাস্তার সাথে। মেন রাস্তার সাথে। আপনাকে আমি গিয়েছিলাম, ওইখানে গিয়েছিলাম। আপনাকে জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24-এর সাথেই থাকুন।